গুড মর্নিং বন্ধুরা। তো তোমাদেরকে একটা আজকে খুব সুন্দর গোলাপ ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে বছরের প্রথম দিন, তাই না বন্ধুরা? সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো গাছে অনেক দিন পর গোলাপ ফুলটা হয়েছে, আর বেশ বড় গোলাপ ফুলটা। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা। সবাই নতুন বছরের ভালো কাটুক, এনজয় করো সবাই। পুরাতনকে ভুলে আমরা নতুনকে নিয়ে বেঁচে থাকি, তাই তো? তো নতুন পুরানো আমাদের গৃহিণীদের কোনো কিছুই নেই। নতুন আসলেও আমাদের কিছু মানে গৃহিণীদের যে ডেলি রুটিনের কাজ সেটা পাল্টায় না, আর নতুন এলেও হয় না, পুরানো গেলেও আর আমাদের এই গৃহিণীদের কাজকর্ম ডেলি রুটিনে সেটা সেই রকমই থেকে যায়। তো আজকে ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। তো বিছানা তুলে নিয়েছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, সেই জন্য খুব তাড়াতাড়ি উঠেছি। তারপরে বছরের প্রথম দিন যেমনভাবে কাজ করবে, যেমন থাকবেন, সবাই নাকি সেটাই বলে যে সারা বছর এইরকমই কাটবে। হাসি খুশিতে থাকলে হাসি খুশি থাকবে, ঘুরতে বেড়াতে গেলে সারা বছর কোথাও না কোথাও ঘুরতে যাবে। তো যাই হোক, আমাদের আর ঘোরা এইসব কিছুই হয় না, আমাদের সারা জীবন ঘরবন্দি অবস্থায় থাকতে হয়। তো আজকে বৃহস্পতিবার, তো অনেকগুলোই জামা কাপড় ছিল। তো সেই জন্য জামা কাপড়গুলো এই যে দেখো মেশিনে ভরে দিচ্ছে। আর রোদ সেরকম ভালো দিচ্ছে না, তো মেঘলা মেঘলা করে রেখেছে। আর আগের দিন হচ্ছে সন্ধেবেলা হাজব্যান্ড ডিউটি থেকে এসেছিল। তো এসেছে মানে একটা কারণে এসেছিল, যেহেতু মেয়ের এই যে জানুয়ারির 2 তারিখ থেকে স্কুলে ভর্তি শুরু হয়ে যাবে, নতুন বছরের নতুন ক্লাসের। তো সেই জন্য টাকাটা দিতে এসেছিল। তো ওর এখনও ডিউটি শেষ হয়নি। তো তারপরে অনেকগুলো জামা, মানে 15 দিন ধরে জামাগুলো পরেছে, সব রেখে দিয়েছে। ওখানে কাচবে কে? আর মানে কাচলেও তো শুকানো তো যাবে না, যেহেতু রোদ নেই, ভালো মেঘমেঘ করেছিল। সেই জন্য এক ব্যাগ জামা কাপড় এনে দিয়েছিল। তো সেগুলো বলে কেচে দিও। তো সেই জন্য আমি সকাল সকাল জামাগুলোকে সব সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে এখন মেশিনে ভরে দিলাম, ওয়াশিং মেশিনে দিয়ে আমি আবার তারপরে আর বাসি কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। সকাল সকাল কাচছি কেন বলো তো? এখন তো ছোটো দিনের বেলা না, শুকাবে না। মেশিনে কাচি বলে যেও মানে সারাদিনের মধ্যে শুকিয়ে যায়, না হলে হাতে কাচলে ও এখন মোটা জামা কাপড় 3-4 দিন তো লেগেই যাবে। বছরের প্রথম দিন বৃহস্পতিবারের এই শুভ দিনে ভক্তি ভরে পুজো দিলাম। ঘর বাড়ি পরিষ্কার, রান্না সব কিছু গুছিয়ে নিলাম। তো বৃহস্পতিবারে অনেক কিছুই মানে কাজ বাজ থাকে, মানে বৃহস্পতিবারে কাজকর্মটা একটু বেশি হয়। তো রান্নাঘরটা পরিষ্কার করেছি। তো পরিষ্কার করার পরে এবারে ঠাকুরের বাসনগুলো ধুতে আসলাম। তারপরে ওই যে জল রাখার জারগুলো আজকে জল দিতে আসবে, তো সেই জন্য আমি বললাম জল রাখার জারগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো ওই জন্য সব জারগুলোই ধোবো। আর যেহেতু আমাদের এই কেনা জারগুলো না, এগুলো নতুন আছে, আর ওদেরকে যদি দেই সেই ওরা মানে কাচড়িয়ে টাচড়িয়ে দিবে, তারপরে ফেটে মেটে রেখে দিবে। সেই জন্য আমরা বলি নতুন জার আমাদের জারে আমাদের জল এনে আমাদের জারে ঢেলে দিও, আর তোমাদের জারে আমাদের দরকার নেই। তো আমাদের জারও, আর আমাদের জার যদি নতুন জারগুলো দেই না, আরও অন্য অন্য জায়গায় চলে যায় আমাদের জারগুলো। সেই জন্য নামও লেখাও আছে জারগুলোতে, আর আমরা আমাদের জারে আমরাই জল খাই। তো যাই হোক, তারপরে যে ঠাকুরের বাসন অনেকগুলো ছিল সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি। কলপাটটা এখন সুন্দর করে পরিষ্কার করে ঠাকুরের বাসন রেখে দিয়ে এখন চান করে পুজো দিতে আসবো। তো পুজো করতে চলে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর বছরের প্রথম দিন, সেই জন্য একটু ভক্তি করে পুজোটা করে নিচ্ছি। তো যে আজকে সিংহাসন, ঠাকুরের আসন সব কিছু পরিষ্কার করেছি, মানে সব চেঞ্জ করে আবার সুন্দর করে নতুন আসন পেতে নিয়েছি। এগুলো করতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে। তারপরে আমি কি করেছি আর সেগুলো আর ভিডিও বানাইনি। তো এখন সরাসরি এই যে মহাদেব বাবা ভোলানাথের একটুখানি ঘি মধু দিয়ে মাখিয়ে তারপরে চান করিয়ে দিয়েছি। আর এই যে আমার গোপীকন্যাদের, এদেরকেও আমি সকাল সকাল চান করাই। সকাল বলতে ওই 9টা-10টা বেজেছে আমার পুজো করতে। তো চান টান করিয়ে তারপরে ওদেরকে একটু আমি রোদে নিয়ে আসি আর কি। তারপরে এদিকে দেখো আমার মা সরস্বতী, মা লক্ষ্মী দুজনকে আমি চান করিয়ে দিয়েছি, সাজ সিঙ্গারও করিয়ে দিয়েছি। এবারে সিংহাসনে বসিয়ে এবার পুজোটা করে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, বছরের প্রথম দিন, যেন সবার ভালো হয়, মঙ্গল হয় এই কামনা করি। ভগবানের পুজো পাঠটা করছি, সংসারে যেন মঙ্গল হয়।
এভাবে কামনা প্রার্থনা করে ভগবানের কাছে তারপরে পুজোটা সেরে নেব। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসে তাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। স্কিপ করবো না, পুরোটাই দেখবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু পাশে হয়ে থাকবে। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আর ধন্যবাদ বলতেও আর পারছি না, কেননা পুরানো বন্ধুরা আর আসে না। এখন আমি সময় পাই না বলে যাই না, তো ওরাও এখন দেখছি আসে না। তো সবাই তো এখন ছোটোবেলা, সবাই তো সময় পায় না, একদিন না আসলে পরের দিন তো আসবে, কিন্তু তারও আসে না। মানে ওরা যে এই ইউটিউবে এসেছি কাজ করতে, এটা একা একা কখনো কেউ এগিয়ে যেতে পারে না। বন্ধুর সাপোর্ট, বন্ধুদের ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। তাই সকল বন্ধুদের কাছে বলছি, সবাই সবার ভিডিওগুলো দেখো, লাইক করে কমেন্ট করবে, পুরোটাই ফুল ওয়াচ করবে, তাহলে তো তোমারও ভিডিওটা ফুল ওয়াচ করবে না। তোমাদের যে নিয়ম একটা আছে না, এত গাদা গাদা তোমাদের কমেন্ট আসে, তোমরা সবার ভিডিও দেখতে পাও? আমাকে বলো তো, নিশ্চয়ই দেখতে পারো না। তোমরা যাও একটুখানি ছোঁয়া দিয়ে একটা করে কমেন্ট করে চলে আসো, তাহলে ভাবে যে হ্যাঁ তোমার ভিডিওটা ও দেখেছে। এইরকম তোমরা করো। আর আমার যেহেতু ভিডিওতে ভিউজও কম আসে না, কমেন্টও কম আসে, সেই জন্য আমি যজন আমাকে কমেন্ট করে আসে আমার পরিবারে, আমি তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি। কিন্তু তোমরা সেগুলো তো বোঝো না, তোমরা হচ্ছে কমেন্টটা চাই বেশি বেশি। যাই হোক, ওইসব কথা বলে কোনো লাভ নেই। তো আমার কাছে বৃহস্পতিবার পুজোটা দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে টিফিন আজকে খাওয়া হয়নি। মেয়ে খেয়েছিল ওই ব্রেডকে আমি বাটার দিয়ে ভেজে দিয়েছিলাম আর একটু মিষ্টি দিয়ে ওকে দিয়েছিলাম, ওইটা খেয়েছে, আমি আর কিছু খাইনি। একটা রুটি ছিল, রুটি খাবো বললে, তো রুটিটা যতবারে গরম করছি ততবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমার খাবার আর সময় পাচ্ছিলাম না। তো অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে না পুজো করে উঠতে, ওই জন্য রান্নাটা করলাম চটজলদি করে। এইদিকে দেখো বেগুনি ভেজে নিয়েছি, আর হচ্ছে একটা মিক্স ভেজ বানিয়েছি এই যে, আর করেছি হচ্ছে পোলাও, ফ্রায়েড রাইস করে নিয়েছি অল্প একটু মা মেয়ের জন্যই, আর একটু পাঁপড় ভাজা আছে, ব্যাস এগুলোই খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে। আমাদের ছোট সংসারে, মা মেয়ের সংসারে আমাদের এইটুকু রান্না হলেই যথেষ্ট। তো তারপরে হ্যাপি নিউ ইয়ারের দিনে তো কেক কাটতে হবে, কিন্তু সকালবেলাটা এত তাড়া ছিল আর কেক কাটা হয়নি। কেকটা কিন্তু এনে দিয়েছে হাজব্যান্ড সকালেই। তো এখন মেয়ে চান করে আসলো, তারপরে বলে চলো আমরা এখন কেক কাটিং করব। ওদেরকে আমি বলেছিলাম না, আজকে আমার গোপুসোনাটা কিন্তু নতুন ড্রেস, নতুন পঞ্চু সব পরিয়ে দিয়েছি, আর এই যে এখন রোদে নিয়ে এসেছি ওদের। তো এখানে বসে বসে কেক কাটা হবে, আর এখানেই হ্যাপি নিউ ইয়ার করা হবে। তো এই যে দেখো, কেক কাটার জন্য ছুরি নিয়ে নিয়েছে, যে দুজনে এখন কেক কাটবে। আর এই কেকগুলো যেহেতু এগলেস, সেই জন্য আমরা গপুদেরকে দিই আর কি। আর আমরা তো এগলেসেই কেক পছন্দ করি, আর ফ্রুট কেক একটু আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, ওর দাঁতে কচকচ করে, আমার ভালো লাগে না এই জন্য। তো যাই হোক, কেক কাটিং হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার, সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। হাততালি, সবাই হাততালি দিয়ে দিয়েছে। চলো এবারে কেকটা কাটিং করে খাওয়া হোক। এদিকে দেখো ওরা কেকটা খেয়ে নিচ্ছে। তো আজকে সত্যি দিনটা খুবই ভালো গেল। প্রথম 3 বছরে সবাই মিলে, পরিবারে ঘরে সবাই মিলে এত আনন্দ করলাম, খুবই ভালো লাগছে। ভক্তিভরে আমি ভগবানের সেবা দিলাম, পুজো পাঠ করলাম। তারপরে আমার এই যে ছোটো ছোটো 2টো সদস্য আছে, সেই সদস্যদের সঙ্গে টাইম পেস্ট করলাম, খুবই ভালো লাগছে। তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে এতগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলোই এখন আমাকে গুছিয়ে নিতে হবে। তারপরে বিকেলে যে সমস্ত কাজকর্ম আছে, যেমন গাছে জল দেওয়া, তারপর ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এইসবই আছে। তো সেগুলো করব। তারপরে ঘরে প্রত্যেকটা জায়গায় সেই কার্পেটগুলো পেতে নেব, নাহলে তো মেঝেতে আমার ঠান্ডাতে পা দেওয়া যায় না। তো যাই হোক, আমি এখন এগুলো সব গুছিয়ে নিই, আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। ছোটো দেখে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কাছে হাত জোড় করছি, রিকোয়েস্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা করে কমেন্ট করবে। কমেন্ট যদি তোমরা করো তাহলে আমারও ভালো লাগে, মোটিভেশান হয়, তাহলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয়। তোমরা যে এমন করছো না, তখন মনে হয় যে আমি আর ইউটিউবে আর থাকতে পারবো না, কেননা কেউ আমার ভিডিও দেখেই না। তো যাই হোক, ভালো কি খারাপ ভিডিও বানাই সেটা তোমরাও তো কমেন্ট করে বলবে, তাই না? যাই হোক, সবাইকে এখানে টাটা বাই করছি, পরে আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, বাই।